তো এখানে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তোমাদের সকালে বলছিলাম না যে ওয়েদারটা সেরকম একটা ভালো না, একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে। তো বলতে না বলতে আমি স্নান করে বেরিয়ে দেখি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, আর চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে কি আর বলবো। এমনিতেও তো 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আমি জানি না তোমাদের ওখানে কীরকম হচ্ছে। আমাদের এখানে বহুত বৃষ্টি হচ্ছে, মানে আর তো পুজোর আগে এরকম 1 সপ্তাহ হলে তো আমাদের এখানে যে নদীটা আছে না, সেই নদীই পুরো ভরাট হয়ে যাবে। তো যাই হোক, এমনি তো দিনটা ভালো লাগছে না, তার উপরে আবার এরকম বৃষ্টি। তো এখানে আমি ছাতা, প্লাস্টিক আর ঘটিনের নিচে চলে যাচ্ছি পুজো দেব। তো ফুল জল আনতে তো হবে। তো এখানে এসে তো দেখি এই আমাদের উঠোনটা প্রচণ্ড পিছল হয়ে গেছে টানা বৃষ্টি হওয়ার কারণে। তো এখানে আমি ফুল তুলে নিয়েছি, আর আমাদের গাছে যা নয়নতারা ফুল আর জবা ফুল হয় না, বহুত হয়। আর এখানে আমি জলও নিয়ে নিচ্ছি আর মোটরটা চালিয়ে। তো ওই ফুল দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে যায়, আর এক্সট্রা করে কোনো আলাদা ফুল কেনার প্রয়োজন হয় না, আর আলাদা ফুলও লাগে না। এত ফুল হয়, প্রায় 8-9-10টার মতন জবা ফুল ফোটে, আর বহুত নয়নতারা, আমাদের বহুত নয়নতারা গাছ আছে। তো ওরকম হয়, ওই ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায়, বেশ অনেক ফুল হয়। আর এখানে আমি গোপালের গ্লাসে, জল শঙ্খতে, সব কিছুতে জল ঢেলে নিচ্ছি, পুজো দেব। আর এখানে আমি পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি গীতা পড়ছি। আমি এই গীতাটা বেশ অনেক দিনই হলো পড়া স্টার্ট করেছি, আমার 4র্থ অধ্যায় মতন চলছে। আর সত্যি বলতে এই গীতা পড়ার পরের থেকে না আমার লাইফের সত্যি অনেক কিছু পাল্টেছে, অনেক। মানে এমনিও তো ভগবানকে প্রচণ্ড আমি বিশ্বাস করি একদম চোখ বন্ধ করে, তো তার থেকে দ্বিগুণ আমার সেই বিশ্বস্তটা আরও বেড়েছে গীতা পড়ে। তো আমার প্রায় 4টে অধ্যায় মতন শেষ হচ্ছে, 4টের অধ্যায় আর কয়েকটা শ্লোক হলে শেষ হয়ে যাবে। তো এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। দেন আমি খাওয়া দাওয়া করে যোগাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সকালে তো তোমাদের বললাম আমার যোগা আছে আজকে, ইচ্ছা করছে না তবুও যাচ্ছি। তো এখানে গিয়ে তো জানো তো এই এই যে টাইমটায় আমি যাই না, সেই টাইমটায় পুরো আমি একা, মানে উপরে উঠবো তো, আর আমাদের দোতলাতে শেখায়, সেই উপরে ঘর পুরো ফাঁকা থাকে, আর বুকের মধ্যে যেন কিরম ভয় করে। আমি যখন এই দোতলাতে উঠি না, আমি ঠাকুরের নাম নিয়ে উঠি, যদি ভূত টুত থাকে। যাই হোক, এটা এমনি। তো আমার সত্যি একা, মানে একা ঘরে খুব ভয় করে। তো এখানে চলে গেছি, আর এটাই দেখাচ্ছে আমাদের এই জায়গাটা যোগা করায়। তা আমি যাওয়ার 5-10 মিনিট পর সবাই চলে আসে, আর অতটা ভয় টয় থাকে না কোনো, ফোন দেখি গিয়ে। আর এখানে আমাদের যোগা করে ছুটিও দিয়ে দিয়েছে। আর এই জায়গাটা এতটা জল জমে থাকে, সাইকেল নিয়ে যেতে প্রচুর অসুবিধা হয়। দেন ওখান থেকে আমি চলে গেছিলাম একটা দোকানে, কাকিমার দোকানে গেছিলাম, কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো আনার জন্য গেছে। আর উনি তো সে গল্পই জুড়ে দিয়েছে আমার সাথে, প্রায় আধা ঘন্টা মতন গল্প করেছে ওনার সাথে। বাড়ি আসবো, আমাকে বাড়ি আসতে দিচ্ছে না। তো চলেও এসছি গল্প করে। আর এখানে দেখো আমাদের টম কিরকম করে, ও এত দুষ্টু। আমরা যদি কেউ, আমি বলো, মা বলো, বোন বলো, কেউ কোথা থেকেও আসবো, ও এতটা লাফায় আর এতটা গাবে ওঠে, মানে ধারণার বাইরে। মানে ওকে শুধু আদর করতে হবে। আর সাথে যদি কোনো আইসক্রিম আনা হয় ওর জন্য, সে আইসক্রিমের বাটিটা ওকে দেবো। দেন ওকে যদি আমরা কেউ আদর করতে যাই না, ও আমাদের ভয় দেখাবে। সেই আমি একটা ভিডিওতে হয়তো তোমাদের দিয়েছিলাম যে ও যখন ঘুমায় ভয় দেখাতে, মানে ওকে ওর গায়ে হাত দিতে গেলে বা কোনো জিনিসে হাত দিতে গেলে ও যেরকমটা মুখ করে, সে গুংরানো টাইপের, ও ঠিক সেই রকম করে ও যখন আইসক্রিম খায়। ওই ভিডিওটাও তোমাদের একদিন দেবো আমি, আইসক্রিম খাওয়ার ভিডিও। তো আমি ওকে তো রোজ রোজ আইসক্রিম দেওয়া তো ভালো না, এমনি ওদের কী করে বুঝবো বলো, ওদের ভেতরে ভেতরে যদি ঠান্ডা লাগে, তো ও তো আর মুখে তো বলে তো দেবে না আমাকে যে আমার ঠান্ডা লেগেছে। তো যার জন্য অনেক দিন পর পর যখন দেখি না অনেক গরম, তখন ওর জন্য আইসক্রিম আনা হয়। আর আমার বাবা আসলে তো প্রায় রোজই নিয়ে আসে আইসক্রিম ওর জন্য, আর ওর জন্য আমরাও একটু খেতে পারি। এমনি তো আনে না আমাদের জন্য, ও আসে, ও যখন মানে ও আছে বলেই 3-4টে করে নিয়ে আসে, তখন আমরাও খাই। তো ওকে দেখো, ওকে যতক্ষণ আদর করবা ততক্ষণ শান্তভাবে থাকবে, মানে এত মানে একটু দুষ্টুমি করবে না। আর আদর করতে গেলে না ও হাতটা চেটে দেবে, ওকে মানে ও এতেই খুব সন্তুষ্ট। আমরা ভাবি মাঝে মাঝে যখন চোর আসবে চুরি করতে, ওকে তো ওকে টমকে শুধু বলবে যে তুই শুই পড়, আদর করবো তোকে, ও ব্যাস ও শুয়ে পড়বে। ওর মানে ও যে চোর তাড়াবে একটা অচেনা মানুষ, ও দেখবে না। এরকমটাও হয় যখন অচেনা কোনো মানুষ আমাদের ঘরে আসে, আমাদের বাড়িতে আসে, ওকে শুধু ওর মাথায় হাত দিয়ে একটু আদর করবে, ব্যাস ও চুপ,
একদম শান্তশিষ্ট, ব্যাস এরকমই ও। মানে এরা এরকমই হয়, শুধু আদর, যেখানে আদর সেখানে একদম শুয়ে পড়বে এরকম। দেখো ওকে আদর করবো এখন, কিছু ওর মুখ টিপে ধরবো, ও কিচ্ছু বলবে না, কিচ্ছু না। কিন্তু যখন ওর কাছে কোনো খাবার থাকবে, ওর কাছে কি, ও যখন ঘুমিয়েও থাকবে এরকম, যদি ওর কাছে কি এরকম করি না, ও ব্যাস ও শুরু হয়ে যায়, ওর সেই রাগের কি বলে, রাগের রিয়াকশানটা দেওয়া শুরু হয়ে যায়। তো এরা হয় ও মাঝরাতেও যখন ঘুমের মধ্যে ধরো ওর গায়ে হাত মাত পড়ে যায়, তো সেই টাইমটায় আমার বোনের তো আজকে কি আর বলবো, সে মানে হাত কামড়ে একাকার অবস্থা। ও আবার টিটেনাস দিয়েছে, যতই হোক বলো তো, কি ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, যতই হোক একটা মনে মানুষের ভয় থাকে না। তো আমাকে, আমার বাবাকে এতটা কামড়ায় না ও, আমার মাকে আর আমার বোনকে প্রচুর কামড়ায়। আর ছোট মানুষ, সবাই বলে ছোট বলে কামড়ায়, বড় হলে নাকি ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয় বড় হলে। তো এখানে আমি প্রায় জোগাড় থেকে সেরকম যখনই যাই, তখনই আমি বাড়ি এসে এরকম 500, তারপর 550 জল খাই। ওখানে আজকে জল নিয়ে যেতে মনে ছিল না আমার, আর প্রচুর জল তৃষ্ণাও পাচ্ছিল। তো যার জন্য বাড়ি এসে আজকে প্রায় 1 লিটারের কাছাকাছি আমি জল খেয়েছি। আর যেহেতু অনেক গরম, আর এই জলটা তো প্রয়োজন আমাদের শরীরে বহুত। তো এখানে জল খাচ্ছিলাম, বেশ একটু রেস্ট নিতে না নিতেই আমার বোন বলে কি, দোকানে যা, দোকানে না গেলে তো চা করে দেবো না। তো চার লোভ কে ছাড়ে বলো। তো ওখানে যার জন্য আমি আবার দোকানে চলে যাচ্ছিলাম, এই অন্ধকারের মধ্যে একা একাই আমাকে পাঠিয়েছে। তো এখন যাই দোকানে, যা বললো তাই নিয়ে আসি। তো দোকান থেকে এসে তো দেখি চা একদম রেডি, আর আমাকে দিয়েও দিয়েছে। এটা আমার বোনের, যে এই হচ্ছে টম। তো আমরা চা খেতে খেতে ওর একটু টুক করে যদি ভিডিও করি না, ও টের পেয়ে যায়। তো এটাই দেখাচ্ছিলাম ওকে ক্যামেরাটা ঘুরে, যে দেখ আমার ভিডিও করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।